প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিগত 4.5 বছর পর আমাদের সকলের প্রাণপ্রিয় মানুষ, যুবকদের, কোটি যুবকের আইডল ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারি দেশের মাটিতে ফিরে আসছেন, যিনি তার এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে নিশ্চিত করেছেন। আমরাও সেই সাথে তার সাথে শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ তাআলা তাকে সহি সালামতে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছে। আমি এই জায়গায় যে কথাগুলো বলতে চাই, আল্লাহ তাআলা কাউকে যদি আসলে সম্মানিত করে, সেই জায়গায় অসম্মান করার সাধ্য কার আছে? আপনারা জানেন, বাংলার মাটিতে ইসলামিক আলোচনার ক্ষেত্রে যার আলোচনাগুলা সকল ঘরানার মানুষ অ্যাকসেপ্ট করছিল, সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই তার আলোচনাগুলো মনোমুগ্ধকরভাবে শুনতেন। এই জন্য শুনতেন, তার ভাষা, তার কথা বলার ধরন প্রত্যেকটা যুবককে যেন হেমিলিয়নের বাসিওয়ালার মতো টেনে নিয়ে আসছিল তার দিকে। এবং প্রত্যেকটা মাহফিলে লক্ষ লক্ষ জনতার ঢল নামতো। সেটা আসলে বিগত স্বৈরাচারের পছন্দ হয়নি, কারণ স্বৈরাচার আসলে সবসময় স্বৈরাচারের মতোই চিন্তা করে। তার এই জনপ্রিয়তায় একটা সময় কাল হয়ে দাঁড়ায়। স্বৈরাচার ভাবতে শুরু করলো যে এইভাবে যদি সে পুরো বাংলাদেশে ইসলামের দাওয়াত দিতে থাকে, একটা সময় স্বৈরাচারের গদি টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়বে। সেই চিন্তা করে এবং সেই সাথে আমাদের দেশের কিছু কুচক্রী মহল, যারা আলেম নামের জালেম ছিল, পায়তারা শুরু করে তাকে দেশ থেকে বিতাড়িত করার জন্য। এবং এক পর্যায়ে তারা সেই সফলতা অর্জন করে ডক্টর মিজানুর রহমান আজহারিকে এক সময় দেশ থেকে চলে যেতে তারা বাধ্য করেন। সেই সময় তারা সফল ছিল। আজ যখন স্বৈরাচার পতন হইল, তখন কিন্তু আল্লাহ তাআলা তাকে আবার সসম্মানিত করে তাকে এই মাতৃভূমিতে ফিরে নিয়ে আসছে। আমরা চাইব আল্লাহ তাআলা তার এই ইসলামিক চিন্তা চেতনা যেন এই দেশের প্রত্যেকটা যুবকের হৃদয়ে নাড়া দেয়, এবং প্রত্যেকটা যুবক যেন ইসলামের পথে আসেন, নানান অপকর্ম থেকে যেন তারা ফিরে আসতে পারেন। এবং সেই কাজটা যেন খুব সুন্দরভাবে আমাদের প্রাণপ্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারি উনি যেন পরিচালনা করতে পারেন। প্রত্যেকটা জায়গায় যেন উনি সঠিকভাবে ইসলামের দাওয়াতগুলো দিতে পারেন, কোনো বাধা বিঘ্ন যেন না আসে। সেটাই এখন আমাদের সবচেয়ে বড় প্রত্যাশার জায়গা থেকে। আমি আগে আপনাকে একটা কথা বলছি যে আল্লাহ তাআলা যদি চান তাকে সম্মানিত করতে, তাহলে অসম্মানিত করার সাধ্য কার আছে? তিনি শুধু মনের ভিতরে এতটুকু বিশ্বাস রাখছিলেন যে আল্লাহ তাআলা একদিন তাকে, এই জালেমকে এই দেশ থেকে বিতাড়িত করে আল্লাহ তাআলা একদিন তাকে এই দেশের মাটিতে সহি সালামতে সম্মানের সাথে এই দেশের মাটিতে আবার ফিরে আসার তৌফিক দান করবেন। এবং আমরা কিন্তু সেটাই আজকে দেখতে পারলাম। আল্লাহ তাআলা তাকে কিন্তু তার মাতৃভূমিতে সহি সালামতে ফিরে আসার তৌফিক দান করছেন। এখানে শুধু আমি এতটুকুই বলতে চাই যে যদি আমরা আসলে অনেক সময় হতাশাগ্রস্ত হয়ে যাই, আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে পারি না অনেক সময়, অনেক কারণে। যেমন অনেক সময় মাঝে মধ্যে আমার ভিতরে ওইগুলো কাজ করে যে কেন আমি এটা পাইতেছি না, কেন আমার এই সফলতা আসতেছে না, কেন আল্লাহ তাআলা আমাকে এইভাবে সফল করতেছে না। এটার জন্য কিন্তু আমরা অনেক সময় অনেক হতাশাগ্রস্ত হয় আমাদের ভিতরে, বা হতাশাগ্রস্ত হয়ে যাই। তবে আল্লাহ তাআলার উপরে যদি আপনার নিরঙ্কুশ ভরসা রাখতে পারেন, আপনার যদি আল্লাহ তাআলা একদিন অবশ্যই আপনার মনের নেক আশা পূর্ণ করবেন। আর এটাই হচ্ছে আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। এবং তারই দৃষ্টান্ত হচ্ছে আমাদের প্রাণপ্রিয় মানুষ আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি, যাকে সহি সালামতের সম্মানের সহিত এই দেশের মাটিতে আল্লাহ তাআলা নিয়ে আসছে।